গুড মর্নিং এভরিওয়ান। আমি অপর্ণা, আর আশা করছি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছে। কিন্তু আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আজ সকাল সকাল আমার চান্নু মুন্নুদের খাইয়ে আমি চলে এসেছি স্নান করে পুজো করতে। আজ পুজো করে ওই বাড়ি যাব, কারণ আজ বিপত্তারিণী পুজো। আমি পুজোটা বরাবর মায়ের সাথেই করি, একা পারি না করতে। আর এখানে অনেক ফুল আমার দিদিরা আমাকে এনে দিয়েছে। আমি এত সুন্দর ফুল দিয়ে পুজো করে চলে এলাম মায়ের বাড়িতে। এখানে এসে দেখি আমার পুকুসোনা ব্রাশ করছে, তাহলে বুঝতেই পারছো আমি কত সকালে চলে এসেছি। আর দিয়ে বর্দা ভাইয়ের সঙ্গে একটু গল্প করছে, আর এদিকে আমি শুরু করে দিয়েছি পুজোর জোগাড়। এই বিপত্তারিণী পুজোতে একটা স্পেশালিটি হলো এখানে সব কিছু 13 রকমের লাগে, যেটা আমার ভীষণ আকৃষ্ট করতো ছোটোবেলা থেকেই। 13 রকমের ফুল, ফল, দূর্বা, মিষ্টি, সব কিছু। আমি ভীষণ খুশি হতাম যখন আমার মা এই পুজোটা ছোটোবেলা থেকে দেখতাম করতো। আমি ভাবতাম কবে আমি বড় হব আর কবে এই পুজোটা করব। কিন্তু আমার মা বলতো যে বিয়ে আগে হোক, তারপর তুই পুজো করবি। আজ আমার বিয়ে হয়েছে, আমার নিজের বাচ্চাও আছে। আজ আমি মায়ের সঙ্গে এই পুজোটা করি, সাথে আমাদের সুবর্ণ আবার এই পুজোটা করে। আমরা প্রথমে ফুলগুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর দূর্বা গুছালাম, তারপর ফল। আর এই দেখো আমার পুকুসোনা এখানে আমাকে হেল্প করতে চলে এসেছে। আর তারপর আমি আর সুবর্ণা মিলে ধাগা তৈরি করতে লাগলাম। এই ধাগাতেও 13টা সুতো লাগে, আর সঙ্গে 13টা গিট। কত সুন্দর না? আমার সত্যি ভীষণ ভালো লাগে এইটা। ওর মা দূর্বার সাথে ধাগার গিটগুলো দিয়ে দিল, আর এরপর ফল বানিয়ে নিল। মোটামুটি আমরা সবই রেডি করে নিলাম একটু একটু করে। এরপর নিজেরা রেডি হয়ে চলে যাব পাশের মন্দিরে। আর এই ডালাটা আমি মাকে দেব, আমার একটা মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্য। আর এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে। আর এই মন্দিরটা না খুব সুন্দর দেখতে, আমাদের পাড়ারই মন্দির, কিন্তু এত ভালো ওর কারুকার্য মন্দিরটার, তোমার দেখলেই চোখ ভরে যাবে। আর এইখানকার মা খুব সুন্দর দেখতে। আর এই পাশে রয়েছে বাবা লোকনাথ আর বজরংবলী, সব একই মন্দিরে রয়েছেন, আলাদা আলাদা ধামে। আর আমাদের পুজোটাও করা হয়ে গেল। আমরা অঞ্জলি দিয়ে বেরিয়ে এই যে ঠাকুর মশাই আমাদের ধাগা বেঁধে দিল। আর এরপর আমরা বাড়ি চলে আসলাম। আর জানো তো আজ সবাইকে 13 রকমের ফল খেতে হয়। আমরা 13 রকমের ফল এক পুরোহিত বাড়িতে দিয়ে, আর 13 রকমের ফল আমরা একটা একটা করে সবাই খাবো। আর এই যে মা সব কিছু রেডি করে নিয়ে গেল পাড়াতে একটু প্রসাদ দিতে। আর আমরাও 13 রকমের ফল খেয়ে নিয়ে বসলাম ধাগা করতে। আর আজ না আমাদের অনেক ধাগা বানাতে হয়, প্রচুর মানুষ আমাদের কাছে ধাগা চেয়েছে, ওনাদেরকে দিতে হবে। এরপর বিকেল হলো, আর মা বাঁচতে বসলো লুচি। আজ 13টা লুচি খেতে হয়, এটা একটা খুব স্পেশাল। ছোটো থেকে ভাবতাম কবে মায়ের মতো আমিও বসে 13টা গুনে গুনে লুচি খাবো, কিন্তু এখন বুঝি এই 13টা লুচি খাওয়া কতটা কষ্ট। যদিও মা ছোট্ট ছোট্ট করে লুচি ভাজে, তবুও খেতে পারি না সেই দিন। আর লবণ খাওয়া যায় না। খেয়ে চলে এলাম ছাদে। আজ কিন্তু একবার খেতে হয়, আবার সূর্য ডোবার আগে। তাই ছাদে চলে এলাম। দেখো আকাশটা কি সুন্দর। আর আমার মায়ের ছাদেও না অনেক গাছ রয়েছে, তোমাদের একদিন ঠিক সময় করে দেখাবো। আর এই যে আমার পুকুসোনা আমার সঙ্গে জেদ করে ছাদে আসলো। এরপর আমি যাব বাড়ি, তুতুনের আবার পরীক্ষা আছে, ওই জন্য ওকে পড়তে বসাতে হবে। বাড়ি এসে তুতুন বসেছে পড়তে। আর দেখো আমার ঘরের কি অবস্থা। তারপর আমি গাছগুলোকে জল দিয়ে নিলাম। সারাদিন না এদের সঙ্গে আজকে কথা বলা হয়নি, খুব কষ্ট হচ্ছিল। আমি এখন ঘর গোছাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট দিন।